নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আমাদের প্রিয় দেশের স্বাধীনতা দিবস নিয়ে। আজ আমরা জানব স্বাধীনতা দিবসের ইতিহাস, এর মাহাত্ম্য এবং কিভাবে আমরা এই দিনটি উদযাপন করতে পারি সেটি নিয়ে। চলুন শুরু করি। 15ই আগস্ট 1947 সালে এই দিনটি আমাদের দেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দীর্ঘ 200 বছর সংগ্রামের পর আমরা অবশেষে স্বাধীনতা অর্জন করেছিলাম। এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের পূর্বপুরুষেরা অনেক ত্যাগও স্বীকার করেছেন। তাদের মধ্যে পড়ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং সহ অসংখ্য মহান নেতাদের ত্যাগ এবং সংগ্রামের ফলে আমরা এই স্বাধীনতা দিবস পেয়েছি। তারা আমাদের শিখিয়েছেন এই স্বাধীনতার জন্য সংগ্রাম কখনোই বৃথা যায় না। কিন্তু স্বাধীনতার আসল অর্থ কি? শুধু একটি দিনে পতাকা তোলা আর জাতীয় সঙ্গীত গাওয়াই কি যথেষ্ট? আসুন আজ আমরা এর পিছনে গভীরতর অর্থটি বুঝতে চেষ্টা করি। 15ই আগস্ট শুধুমাত্র ব্রিটিশদের হাত থেকে মুক্তি পাওয়ার দিন নয়, এটি আমাদের দেশের একতার প্রতীক। এই দিনে আমরা শপথ নিই আমাদের দেশের সংহতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করা। প্রত্যেক ভারতবাসীর দায়িত্ব হলো আমাদের দেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। 15ই আগস্ট সেই প্রতিজ্ঞা করার দিন যে আমরা দেশকে ভালোবাসবো এবং দেশের সেবা করব। চলুন এবার জেনে নিই আমাদের ভারতের পতাকার ইতিহাস এবং তার পরিবর্তন নিয়ে। 1906 সালে কলকাতায় প্রথম আনুষ্ঠানিক এই পতাকা উত্তোলন করা হয়। লাল, হলুদ আর সবুজ রঙের এই পতাকা ছিল 8টি পদ্ম ফুল ও বন্দে মাতরম লেখা। 1907 সালে ভিকাজি কামা প্যারিসে প্রথম ভারতের বিদেশি জাতীয় পতাকা উত্তোলন করেন। এটি প্রায় 1906 সালের পতাকার মতোই ছিল, তাই মাঝখানে ছিল একটি গর্জনকারী সিংহ। 1917 সালে হোম রুল আন্দোলনের সময় নতুন পতাকা তৈরি হয়েছিল। এতে ছিল 5টি লাল ও 4টি সবুজ রেখা এবং এক কোণে ছিল ব্রিটিশ ইউনিয়ন জ্যাক। 1921 সালে মহাত্মা গান্ধীর প্রস্তাবিক পতাকা, যাতে ছিল লাল, সবুজ ও সাদা রং, হিন্দু মুসলমানদের প্রতিনিধিত্ব করত এবং একটি চরকা ছিল। 1931 সালের পতাকা ত্রিবর্ণ রঙের পতাকা, যার মধ্যে ছিল গেরুয়া, সাদা আর সবুজ। সাদা রঙের মধ্যে একটি চরকা ছিল। বর্তমান পতাকা 1947 সালে গৃহীত পতাকা, যা আজকে ত্রিবর্ণ রঙের পতাকা। বন্ধুরা, এই ছিল আমাদের জাতীয় পতাকার ইতিহাস। প্রতিটি পতাকা আমাদের স্বাধীনতা সংগ্রামের এক অধ্যায়ের সাক্ষী। স্বাধীনতার গুরুত্ব আমরা যেন কখনোই ভুলে না যাই। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের এক জাতি, এক দেশ এবং এক অঙ্গীকার। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বলুন আমরা সবাই মিলে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ ভারত গড়ে তুলি। ধন্যবাদ এবং জয় হিন্দ। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। সবাইকে আবারও বলি জয় হিন্দ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।